গন্তব্য যখন ঝর্ণা দেখা, তখন সেখানে স্বভাবতই চলে আসে পাহাড়ের গহীনে গুপ্ত কোনো প্রাকৃতিক শোভা আবিষ্কারের নেশা। এর সঙ্গে যুক্ত হয় দুর্গম ঝিরিপথ পেরোবার দুঃসাহস এবং ধৈর্য। এই পাহাড়ি পথ প্রথমবারের মতো আসা যে কাউকে বিভ্রমে ফেলে দিতে যথেষ্ট, কারণ সবেমাত্র পা রাখা পর্যটক এখনও জানেন না ঠিক কতগুলো বাঁক ঘুরে শেষ হবে এই পিচ্ছিল পথ। এই রোমাঞ্চের পুরোটাই অকৃপণভাবে বিলিয়ে দিতে প্রস্তুত বাংলাদেশের ঝর্ণার রানী খৈয়াছড়া ঝর্ণা। খৈয়াছড়ার এই বিশাল ঝর্ণার ইতিহাস প্রায় 50 বছরের। ঘন ঝোপঝাড় ও দুর্গম হওয়ায় এই এলাকায় মানুষের পদচিহ্ন পড়তে অনেক সময় লেগেছে। কোনো এক সময় হয়তো প্রকৃতির খেয়ালেই পাহাড়ি ঢলের ফলে সৃষ্টি হয়েছে এই ঝর্ণার। বারইয়াঢালা ব্লক থেকে শুরু করে কুণ্ডের হাট পর্যন্ত এলাকাটি বর্তমানে বড়তাকিয়া ব্লক নামে পরিচিত। এর 2933 হেক্টর পাহাড়ি জমিকে 2010 সালে ঘোষণা করা হয় সরকারি জাতীয় উদ্যান হিসেবে। সে সময় এই উদ্যানেরই প্রধান প্রাকৃতিক নিদর্শন হিসেবে অন্তর্ভুক্ত হয় এই জলপ্রপাতটি। স্থানীয়রা এই ঝর্ণাকে চতল বলে ডাকেন। খৈয়াছড়া চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঝর্ণাগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে খৈয়াছড়া অংশে বড়তাকিয়া বাজারের উত্তর দিকে এই ঝর্ণার অবস্থান। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে 4.2 কিলোমিটার পূর্বে একদম ভেতরের দিকে এগিয়ে গেলে দেখা মেলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ ঝর্ণার। পাহাড়ের একদম ভেতরে হওয়ায় ঝর্ণার পাদদেশ পর্যন্ত সরাসরি কোনো যানবাহন যেতে পারে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সিএনজি বা অটোরিকশা করে ঝর্ণা সংলগ্ন গ্রাম পর্যন্ত আসা যায়, কিন্তু এরপর থেকে গ্রামের ভেতর দিয়ে ঝর্ণার মূলধারা পর্যন্ত পৌঁছানোর একমাত্র উপায় পায়ে হেঁটে যাওয়া। 9টি বড় বড় ক্যাসকেড বা ধাপের এই ঝর্ণার প্রতিটা ধাপেরই রয়েছে আলাদা সৌন্দর্য। মিরসরাই ঠাকুরদা দিঘি থেকেও পাওয়া যায় পরন্ত জলের শব্দ। পথে যেতে যেতে পড়ে পাহাড়ের গহীনে গ্রামের সবুজ শ্যামল আঁকা বাঁকা পথ, বাঁশের সাঁকো, ক্ষেতের আইল ও নানা আকৃতির ছড়া। অন্তত 4টি পাহাড় পেরোতে হয় উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য। সবুজের গালিচা পেরিয়ে ঝুমঝুম কলধ্বনি নিমিষেই দূর করে দেয় নিয়ত যান্ত্রিক জীবনের অবসাদ। সেই সঙ্গে কিছুক্ষণ ঝর্ণার স্নান পরিশুদ্ধ করে দিতে যথেষ্ট। এমন পরিবেশে তাঁবু খাটিয়ে এক রাত কাটানো অপূর্ব এক অভিজ্ঞতার অবতারণা ঘটাবে। ঝর্ণার সঙ্গীত, ঝিঝির ডাক ও জোনাক পোকার আলো স্মৃতির মণিকোঠায় চির অম্লান হয়ে থাকবে। আর সৌভাগ্যবশত রাতটা যদি পূর্ণিমার রাত হয়, তাহলে তো জীবনের 16 আনাই পাওয়া হয়ে যাবে। জলপ্রপাতকে তার নিজস্ব রূপের সর্বোচ্চ মাত্রায় দেখতে হলে ঢল, প্লাবন আর বৃষ্টির সময়কেই প্রাধান্য দিতে হবে, কারণ ঝর্ণার সৌন্দর্যের মৌলিক উপাদানই তো জলের প্রবাহ। তাই স্বভাবতই বর্ষাকালই খৈয়াছড়া জলপ্রপাত দেখার ভালো সময়। কিন্তু এর সঙ্গে সঙ্গে বৃষ্টিবাদলের সময় পাহাড়ি পথের বিপদের কথাও মাথায় রাখতে হবে। তাই মাঝ বর্ষায় না গিয়ে বর্ষা শুরুর আগে আগে কিংবা শেষ হওয়ার ঠিক পরপরই যাওয়া উত্তম। ঢাকা থেকে খৈয়াছড়া ঝর্ণায় যাওয়ার উপায়। আপনি ঢাকার বাসিন্দা হয়ে থাকলে আপনার বাসার সবচেয়ে কাছের যে কোনো বাস টার্মিনাল থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে উঠে পড়তে হবে। নন এসি বাসগুলোতে ভাড়া পড়তে পারে 420 থেকে 480 টাকা, আর এসিগুলোতে 800 থেকে 1100 টাকা পর্যন্ত ভাড়া গুনতে হতে পারে। এগুলোতে করে মিরসরাইয়ের বড়তাকিয়া বাজারের কাছে এসে খৈয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে নামতে হবে। এছাড়া সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে অপেক্ষাকৃত কম ভাড়ায় লোকাল বাসেও খৈয়াছড়ায় পৌঁছানো যায়।
ট্রেন যোগেও পৌঁছাতে পারেন খৈয়াছড়ায়, তবে এর জন্য প্রথমেই ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো আন্তনগর ট্রেনে চড়ে বসবেন। তবে সে ট্রেন ফেনী স্টেশনে থামবে কিনা তা জেনে নিন, কারণ ফেনী স্টেশন থেকেই শুরু হবে আপনার পরবর্তী যাত্রা। শ্রেণীভেদে জনপ্রতি 265 থেকে 800 টাকা পর্যন্ত ভাড়া হতে পারে। ফেনী স্টেশন থেকে রিক্সা কিংবা অটোরিকশা যোগে 10 থেকে 15 টাকা ভাড়ায় ফেনীর মহিপাল বাসস্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে লোকাল বাসে করে চলে আসতে হবে খৈয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে। সেখান থেকে ঝর্ণার ঝিরির প্রবেশ মুখ পর্যন্ত যাওয়ার জন্য সিএনজি চালিত অটোরিকশা পাওয়া যায়। 100 টাকায় সিএনজি করে ঝর্ণা সংলগ্ন গ্রাম পর্যন্ত যাওয়া যাবে। এছাড়া স্থানীয়দের জিজ্ঞেস করে সম্পূর্ণ পথটি হেঁটেও যাওয়া সম্ভব। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে পূর্ব দিকে গ্রামের রাস্তা ধরে 10 মিনিট হাঁটলে প্রথমে পড়বে রেললাইন। এরপর আরও 10 থেকে 15 মিনিট হাঁটার পর পাওয়া যাবে ঝিরিপথের দেখা। বলে রাখা ভালো, ট্রেকিংয়ের সময় হাঁটার সুবিধার্থে বাঁশের লাঠি এবং পায়ে অ্যাংলেট ব্যবহার করা ভালো। ঝিরিপথের শুরুতেই স্থানীয়রা পর্যটকদের জন্য লাঠি ও অ্যাংলেট সরবরাহ করে থাকেন। মাত্র 20 টাকা ভাড়ায় আপনি তা সংগ্রহ করতে পারেন। ঘন ঝোপঝাড় ও গাছগাছালির মধ্য দিয়ে জলপ্রপাত পর্যন্ত হেঁটে যেতে আপনার সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। খৈয়াছড়া ঝর্ণা ভ্রমণের সময় থাকা খাওয়ার ব্যবস্থা। এই ঝর্ণার কাছে ও খৈয়াছড়ার বড়তাকিয়া বাজারে থাকার কোনো বন্দোবস্ত নেই। যারা তাঁবুতে থাকার পরিকল্পনা করছেন তাদের জন্য ঝর্ণার পাদদেশে থাকার সুবিধা আছে। তবে রাত্রি যাপনের জন্য হোটেলে থাকতে হলে সীতাকুণ্ডই একমাত্র ভরসা। সেখানে মাথাপিছু 500 থেকে 1,500 টাকার মধ্যে মোটামুটি মানের রুম পাওয়া যাবে। ট্রেকিংয়ের সময় বেশ কিছু খাবার হোটেল পাওয়া যাবে, তবে খাবার অর্ডার করতে হবে আগে। সেখানে পছন্দের খাবারগুলো অর্ডার করে ফেরার পথে এসে খেয়ে নিতে হবে। এখানে স্বল্প মূল্যে আনলিমিটেড ভাত, ডাল সহ বিভিন্ন ধরনের তরিতরকারি পাওয়া যায়। 100 টাকায় ভাতের সঙ্গে ফার্মের মুরগি আর দেশি মুরগি চাইলে সেটা বেড়ে 130 টাকা। সঙ্গে আলু ভর্তা আর সালাদ যোগ করলে খরচ 140 টাকা। এছাড়া মিরসরাইতে মোটামুটি মানের কিছু ভালো খাবারের হোটেল রয়েছে, তবে মনে রাখতে হবে বিকেল 5টার পর এখানকার সব খাবার হোটেল বন্ধ করে দেওয়া হয়। আর সীতাকুণ্ডে থাকার হোটেলের পাশাপাশি রয়েছে খাবারেরও ভালো কিছু রেস্তোরাঁ। খৈয়াছড়া ঝর্ণা ভ্রমণের সময় কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। বৃষ্টির সময় ছাড়াও অধিকাংশ সময়গুলোতে ঝর্ণায় যাওয়ার রাস্তা বেশ পিচ্ছিল ও দুর্গম থাকে। বিশেষ করে একেবারে ওপরের ধাপগুলো খাড়া পাহাড় বেয়ে উঠতে হয়, তাই ভালো মানের গ্রিপের জুতা পরে তবেই ট্রেকিং শুরু করতে হবে। এরপরেও তাড়াহুড়ো না করে সাবধানে ধীরে ধীরে প্রতি পদক্ষেপ নেওয়া উচিত। পানিতে এমনকি ঘাসেও যোগ থাকতে পারে, তাই যোগ ছাড়ানোর জন্য সঙ্গে গুল কিংবা লবণ রাখা আবশ্যক। তাছাড়া বিকেল নামতে না নামতেই চারপাশ অন্ধকার হয়ে যেতে শুরু করে। বিদ্যুৎ ও নেটওয়ার্ক দুষ্প্রাপ্য, তাই সঙ্গে শতভাগ চার্জ দেওয়া পাওয়ার ব্যাংক এবং ভালো নতুন ব্যাটারির টর্চ লাইট রাখতে হবে। অতিবৃষ্টিতে পাহাড়ি ঢলের সময় আটকে পড়ার আশঙ্কা থাকে, তাই যতটা সম্ভব সকাল সকাল এখানে আসার চেষ্টা করতে হবে। আহমেদ কৌশিক, দেশ বর্তমান।